প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ বলেছেন, প্রশান্ত মহাসাগরে 4টি মাদক পাচারকারী নৌকায় মার্কিন বাহিনী হামলায় 14 জনকে হত্যা করেছে। মেক্সিকোর নৌবাহিনী জানিয়েছে যে তারা এখনও প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় শহর আকাপুলকো থেকে প্রায় 400 মাইল 643 কিলোমিটার দূরে একমাত্র জীবিত ব্যক্তির সন্ধান করছে। আমেরিকার দাবি, প্রশান্ত মহাসাগরীয় এবং ক্যারিবীয় উভয় অঞ্চলে মাদক বহনকারী নৌকাগুলিতে ধারাবাহিক হামলার মধ্যে এটি সর্বশেষ ঘটনা। হেগসেথ বলেছেন যে সোমবার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে পূর্ব প্রশান্ত মহাসাগরে সর্বশেষ হামলাটি ঘটেছে, যা মার্কিন যুক্তরাষ্ট্রে মাদক প্রবেশ বন্ধ করার প্রচারণার তীব্রতাকে চিহ্নিত করে। এই অঞ্চলে এই হামলার নিন্দা করা হয়েছে এবং বিশেষজ্ঞরা এর বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। মার্কিন কংগ্রেসের সদস্যরা ডেমোক্র্যাট এবং রিপাবলিকান উভয়ই উদ্বেগ প্রকাশ করেছেন এবং রাষ্ট্রপতির এই হামলার আদেশ দেওয়ার ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন। মেক্সিকোর রাষ্ট্রপতি ক্লডিয়া শেইনবাউম তার সকালের সংবাদ সম্মেলনে বলেছেন, আমরা এই হামলার সাথে একমত নই। তিনি বলেছেন যে তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রী এবং নৌবাহিনীর প্রতিনিধিদের মার্কিন রাষ্ট্রদূতের সাথে দেখা করতে বলেছেন। আমরা চাই সকল আন্তর্জাতিক চুক্তি মেনে চলতে। তিনি আরও বলেন, এই হামলায় এখন কমপক্ষে 57 জন নিহত হয়েছেন, যার ফলে আমেরিকা এবং কলম্বিয়া এবং ভেনেজুয়েলা উভয় দেশের সরকারের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। বেশিরভাগ হামলা দক্ষিণ আমেরিকার উপকূলে ক্যারিবিয়ানে সংঘটিত হয়েছে, তবে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগরের দিকেও মনোযোগ দিয়েছে। এক্সে এক বিবৃতিতে হেগসেথ বলেছেন যে সোমবার যে 4টি জাহাজে আঘাত হানা হয়েছিল তারা আমাদের গোয়েন্দা সংস্থার দ্বারা পরিচিত ছিল, তারা পরিচিত মাদক পাচারের পথে চলাচল করছিল এবং মাদক বহন করছিল। তিনি আরও বলেন যে প্রথম হামলায় 8 জন মাদক সন্ত্রাসী নিহত হয়, পরবর্তী 2টি হামলায় 4 জন এবং 3 জন নিহত হয়। এই অঞ্চলেই হামলার নিন্দা করা হয়েছে এবং বিশেষজ্ঞরার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। মার্কিন কংগ্রেসের সদস্যরা ডেমোক্র্যাট এবং রিপাবলিকান উভয়েই উদ্বেগ প্রকাশ করেছেন এবং রাষ্ট্রপতির এই হামলার আদেশ দেওয়ার ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন। প্রতিবেদনে ঝিনুক রহমান, কণ্ঠে বিনু আক্তার। আপনারা দেখছেন চ্যানেল মেট্রো।